আপনাদেরকে আমরা খোলা মনে স্বাগতম জানাইলাম, আপনাদেরকে আমরা গ্রহণ করলাম। আবার এই জায়গায় আজকের থেকে বিপিএফ নাঙ্গল পার্টির বাহিরে কোন অন্য দলের লোক একজনও যাতে না থাকে, একজন দুইজন যদিও আছে এদিকে সেদিকে করা, ওদেরকেও আস্তে আস্তে করিয়া ভালো করিয়া বুঝাইয়া, ভালো করিয়া মালিশ করিয়া, ভালো করিয়া সমঝাইয়া আমাদের দলে এইদিকে আনার জন্য আপনারা দায়িত্বটা নেন, নাকি বলেন? আপনারা চিন্তা করেন, নিশ্চয়ই আসবে, সবাই আসবে, সময় আছে, এখনো 4 মাস আছে। এখনো এই 4 মাস পর্যন্ত হয়তো বিসিডিসি মেম্বার হওয়ার লোক ওইও 4 মাসটা শেষ হওয়ার পর হয়তো আবার এই ট্র্যাক্টর পার্টিকে বাদ দিয়া আমাদের দলে আসতে পারে, নাকি বলেন? হ্যাঁ, এখন এই পর্যন্ত আপনারাও কিন্তু 2-1জন যদিও বাকি আছে, এখনো আমাদের দলে না আসা লোক যদি কেউ আছে, ওদেরকে ভালো করে বুঝাইয়া আনার ব্যবস্থাটা করেন। এই জায়গায় যাতে একজনও অন্য দলের লোক না থাকে, সব বিপিএফ এর হয়, যাতে সেটাকে ঠিক করার জন্য ব্যবস্থা করেন। যাই হোক, এখন ঘটনাটা হইল আমাদের বিপিএফ দলের লগে হাগ্রামা সাহাবের লগে এই যে কি কয় জিএসপি টর্চলাইটের প্রার্থী, তার মানে হীরা সরনিয়ার প্রার্থী, ওদের লগে আমাদের আলোচনা করিয়া মিলামিলি হইল, বুঝছেন? টর্চলাইট মানে হীরা সরনিয়া এমপি, ওই এমপি হীরা সরনিয়ার দল আমার দলের মধ্যে হাগ্রামার লগে আলোচনা করিয়া হাত মিলামিলি হয়েছে, আমরা বোঝাপড়া করিয়াই একসাথে ইলেকশন খেলব আগামী বিটিসি ইলেকশনে। এই কচুগাঁও সমষ্টির এখানে হীরা সরনিয়া অর্থাৎ টর্চলাইটের পার্টির ক্যান্ডিডেট এখানে দিব না, ওদের থেকে এখানে বিপিএফ নাহেল পার্টির ক্যান্ডিডেট থাকবে, ক্যান্ডিডেটটা নাহেল পার্টির সিন হবে। এখন যদি নাহেল পার্টি টর্চলাইট পার্টি যদি একগোট হয়েছে, তাহলে এখানে যদি কেউ 1-2জন হইলেও 10-20 জন হইলেও যদি টর্চলাইটের পার্টির লোক আছে, টর্চলাইট আর নাঙ্গলের লোকে যদি বোঝাপড়া হয়েছে, এই টর্চলাইটের লোকেরাও নাঙ্গল পার্টিকে 80 টাকা ইলেকশনে ভোট দিবা লাগবো। এখন এখানে তো টর্চলাইটের পার্টি করিয়া তো কোনো লাভ নাই, এখন লাগিলে এক সমস্ত সারিয়া আমরা নাঙ্গলে দুখিয়া কাজ করাটাই ভালো। আর সেইটাকে বুঝাই এখন আমাদের এখানে টর্চলাইটের অনেকগুলো লোক আপনারাও নিশ্চয়ই যোগদান করছেন। তাহলে আমাদের স্পষ্ট হইল, যত আদিবাসী ভাই বন্ধু আছে কচুগাঁও সমষ্টির অধীনে, ওরা সবাই যারা যারা টর্চলাইট করা ছিল, এই টর্চলাইটের লোকেরা সব বিজেপি মানে বিপিএফ দলে নাঙ্গল দলে যোগদান করাটা ভালো, আর নাঙ্গল দলের সাথে থাকিয়া এখন থেকে কাজ করাটা ভালো, অঞ্চলের জন্য সবার জন্য ভালো হবে। এটা হইল ব্যাপারটা 1 নাম্বার। বাকি 2 নাম্বারটা হইল এই যে আপনাদের অঞ্চলে আইসিয়া আমি এখন আমার চকু দিয়েই দেখলাম, এটা হইল আপনাদের ধর্ম, এখানে প্রেয়ার করা, প্রার্থনা করা, এটা হইল গির্জাঘর, চার্চ ঘর। এখন পর্যন্ত এই জায়গাটা আমার সমষ্টি না হয়, এমএলএ সমষ্টি হিসাবে 26-এ টেকেছিল আমার সমষ্টি হবে, কিন্তু 26-এ আগামী বছরে যেটা ইলেকশন হবে, ওই ইলেকশনের টাইমে এখানে আপনারা নাহেল পার্টিকে ভোট দিবা লাগবে, তখন আপনারা নাহেল পার্টির এমএলএ ওখানে পাবো তখন। কিন্তু তার আগে এখন পর্যন্ত এই সমষ্টিটা 28 জিরন বাবুর অধীনে আছে, গোসাইগাঁও সমষ্টির অধীনে আছে। গোসাইগাঁও সমষ্টির অধীনে থাকা সত্ত্বেও আমি এই গির্জা ঘরটা যে বানাইতে লাগে, এইভাবে পড়িয়া থাকাটা খুব খারাপ লাগে, দেখতে ভালো লাগে না। আমার তরফ থেকে আমি যেটা আসাম দর্শনের আন্ডারে স্কিম পাইছিলাম, এই স্কিমের মধ্যে এইটাও ধরিয়া দিয়া দিলাম। এই যে আমাদের নিকোলাস ভাই আছে, নিকোলাস ভাইও জানাইলো যে আমার গ্রামে একটা আধরুয়া গির্জা আছে, হাবদান হুয়া গির্জা আছে, এটা ধরা যায় কিনা উনিও বলছেন। তৎক্ষণাৎ ভাবি আমি উত্তরটা দিলাম, আমি বানাবো। এটা কি মানে কিসের গির্জা? এনএলসিএল নাকি এনএলসি হয়,
ওই এনএলসির গির্জাটা আমি দিয়া দিলাম, আপনারা আরামসে স্যাংশনটা আসার পর সুন্দর করিয়া ঘরটা বানিয়ে নিতে পারবেন। কত ভালো হইল, দেওয়াটা ভালো হইল না দেওয়াটা ভালো হইল, খারাপ হইল না ভালো হইল, দেওয়াটা ভালো হইল। অতদিন তো কেউ দেই নাই। এই যে দাদাই যেরকম বললো যে উকিল মোসাহারিও কেন দিল না, 5 বছর শেষে হইল, এমএলএও তো দেওয়া হইল না। এখন আমি অন্য জায়গার এমএলএ আইসিয়া এই ঘরের জন্য স্যাংশন একটা দিলাম, ভালো করিয়া ওই পয়সা দিয়া ঘরটা বানিয়ে নিতে পারবো। তার আগে আগে আবার গ্রামের আমাদের এই যে আমার এই যে দিদি বোনরা, নিকোলাস ভাই গ্রামের মুরব্বী, আপনাদের গ্রামের হইয়া আমাকে অনুরোধ জানাইলো, সরকার টিকেটে আপনি তো দিলেন, ধন্যবাদ, সেটার জন্য আমি খুশি হইলাম। আপনার পকেট থেকেও, আপনার নিজের পকেট থেকেও উপরের চিন্তা যাতে দেওয়ার ব্যবস্থা করে বলিয়া অনুরোধ জানাইল। আমি বললাম উপরের চিন্তা দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিব, আমার দায়িত্ব আমি নিয়ে নিব, কিন্তু এই চিন দেওয়া মানুষকে ভোটের টাইমে ভোট দেওয়ার দায়িত্ব আপনারা কিন্তু নিবা লাগবো। দেওয়া নেওয়াটা ঠিক থাকা লাগবে। আমি এক হাতে দিয়া চিন দিয়া দিলাম, স্কিম দিয়া দিলাম, অন্য হাতে দিয়া আপনারা আমাকে ভোট দিবা লাগবো, আমাকে দিবা লাগবো ভোট। দিব কিনা, দিব কিনা? কালি যদি মোটের বোতল দিলে উল্টা পাল্টা যদি হয়ে যায়, এটা তো ভালো হবে না রে ভাই। আমার চিন দেওয়াটা তো বেকার হয়ে যাব, একদম বেকার হয়ে যাব চিন দেওয়াটা, স্কিম দেওয়াটা, নাকি বলেন? কিন্তু এইবার এই ধরনের করবেন না, নাকি বলেন? আমি চিন্তা দিয়ে দিব, স্কিমটাও দিয়ে দিলাম, কিন্তু ভোট হইলে নাঙ্গল পার্টিতে পড়া লাগবে, না হেলে। খেতে খাওয়া লোক আছে না এখানে? সবাই কৃষক, নাঙ্গল বন্ধু আমাদের, নাকি? নাঙ্গলটাই আমাদের কৃষকের বন্ধু, কৃষকের অস্ত্র, সেটা দিয়েই আমরা ঘর সংসার চালাই, নাকি বলে? সেটা সারিয়া আমরা বাসা থাকতে পারবো না। নাঙ্গল সারা কৃষক হয় না, কৃষক যদি হয় নাঙ্গল থাকতে হবে, না হলে ওই কৃষকে হয় না, ওখানে লোক সিমিয়েও আসবো না, পেট ভরবে না। তার জন্য এখন এটা আপনারা মনে রাখবেন, আমি স্কিম দিব, কিন্তু ভোট দেওয়াটা আপনাদের দায়িত্ব। এইগুলো কথা আমি বললাম। বাকি গ্রামে অনেকগুলো সমস্যা থাকতে পারে, অন্য এই সমস্যাগুলো পরে ঠিকঠাক করিয়া সমাধান দেওয়ার ব্যবস্থাও করা যাবে, নাকি বলেন? অনেকগুলো আরো সমস্যা থাকবে, এগুলো সমস্যার সমাধানেরও ব্যবস্থা হবে। এখন এই আপনাদের দরদরা গ্রাম, এই গ্রামটা আগে 28 নম্বর গোসাইগাঁও এমএলএ সমষ্টির অধীনে ছিল, সবাই তো জানেন। আমি তার জন্য যেগুলো দিন পার হয়ে গেল, এই গেল দিনগুলোতে আপনাদের গ্রামে এখানে কোনোদিন আসার সুযোগ সুবিধা পাইছিলাম না, কোনোদিন আইসে নাই আমি এই গ্রামে। কেননা এমএলএ সমষ্টি হিসাবে এটা আলাদা সমষ্টি ছিল, আমিও এমএলএ হয়, কিন্তু এই জায়গার আপনাদের গ্রামের না হয়। আমার সমষ্টিটা কচুগাঁও অঞ্চলটা হয়, এটা 29 নম্বর কোকরাঝার সমষ্টি বলা হয়, পশ্চিম কোকরাঝার সমষ্টি। এই জায়গাটা বলা হয় 28 নম্বর গোসাইগাঁও সমষ্টি। এখনকার এমএলএ যে লোকটা আসে ইউপিপিএল দলের জিরন বসুমতারি, এই জিরন বসুমতারির সমষ্টি হয় এটা, তার জন্য আশা হয়েছিল না আমার তরফ থেকে এই জায়গায়। কিন্তু আজকে আমি এখানে প্রথমবারের জন্য উপস্থিত হইলাম, এখানে আমি ভরিটা দিলাম। আবার এখন আসতে থাকবো, আসা হবে, এখন বারে বারে ঘনে ঘনে আসা হবে এই গ্রামে। কেননা এই গ্রামটা এখন পড়ছে গোসাইগাঁও 28 থেকে খাইটিয়া দিয়া দতমা সমষ্টির ওখানে গেল। এখন দতমা সমষ্টির এমএলএ হিসাবে আমাকে এই অঞ্চলটা যত্ন নেওয়ার জন্য আসাম গভর্নমেন্ট তরফ থেকে দায়িত্ব দিল। সেই দায়িত্ব নিয়ে এখন এই অঞ্চলে ঘুরিয়া বেড়াইয়া আমি
রাইজের লগে যোগাযোগ রাখা লাগবে। সব জাতি জনগোষ্ঠীদের অভাব অভিযোগ দুঃখ সুখের কথা জানার চেষ্টা করার দরকার আছে, সেটার দায়িত্ব আমার। তার জন্য আমি এখন আপনাদের গ্রামে এই জায়গায় আজকে মিটিং করার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হইলাম, পরেও আবার আসতে থাকব। আর এই জায়গাটা হইল বিটিসি সমষ্টি হিসাবে খসগাঁও সমষ্টির অধীনে পড়ে। এখন খসগাঁও সমষ্টি আমাদের হাতে নাই। গেল 2020 সনে খসগাঁও বিটিসি সমষ্টিটা ইউপিপিএল অর্থাৎ ট্রেক্টর পার্টির হাতে চলে গেল। ট্রেক্টর পার্টির এখানে ইএম আছে উকিল মোসাহারি, বিপিএফ দলের এখানে ইএম বা এমসিএল এ নাই। আমাদের হাগ্রামা মহিলা সাহেব খেলছিল কিন্তু উনি হারছিল, হ্যাঁ, উকিল মোসাহারি জিতল। এখন উকিল মোসাহারিকে হারাইয়া ইউপিপিএল দলটাকে ইলেকশনে হারাইয়া বিপিএফ দলের ক্যান্ডিডেটটাকে জিতাবার লাগবো। জিতাবার লাগিব না নাই? ইউপিপিএল দলের ক্যান্ডিডেট যেই লোকটা হবে উকিল মোসাহারি, ওনাকে আমরা যে কোনো প্রকারে হারাবার চাই। আবার হারাইতে যদি লাগে শুধুমাত্র আমরা কাজ করলে ঠিক থাকলে না হব, রাইজেও আপনারাও ঠিক থাকা লাগবে। এই গ্রামের লোকেরাও বিপিএফ এর সাথে নাহেলের সাথে থাকা লাগবে। সেটাকে অনুরোধ জানানোর জন্য আমরা আজকে এখানে উপস্থিত হইলাম। মনে ভালো পাইল, খুব ভালো লাগলো যে এই গ্রামের লোকেরা, আমরা একটু আগে শুনলাম যে কেন যোগদান করা হইল। যোগদান করার নিশ্চয়ই কারণ আছে। গামছা যে নিলেন আপনারা, নিশ্চয়ই কারণ আছে। বিপিএফ দলের যদি হয়তো গামছাটা নেওয়ার কথা আসতো না, নিশ্চয় আপনারা হয়তো বিপিএফ দলের লগে কেউ কেউ ছিল, অনেকজনে বিপিএফ এর লগে ছিল না। হয় কংগ্রেসের লগে ছিল, হয় জিএসপির লগে ছিল। জিএসপি মানে হীরা সরনিয়া, হীরা সরনিয়া মানে টর্চ লাইট। হয় টর্চ লাইটের সাথে ছিল, না হয় এই হাতের ছবি আলা কংগ্রেসের সাথে ছিল। তার জন্য এখন আপনারা এইগুলো দলে আমরা না থাকবো বলিয়াই এইগুলো দল বাদ দিয়া আমরা এখন আগামী ইলেকশনে এই নাহেল পার্টির লগে থাকবো বলিয়াই আমাদের দলে আজকে যোগদান করছে। সেটাকে আমি ধরিয়া নিলাম। যাই হোক, কারণ অনেক কিছু থাকতে পারে। কারণটা যেটাই না হোক কেন, আপনারা যে আমাদের দলে এখন আইসিয়া যে যোগদান করছেন, খুব ভালো সিদ্ধান্ত আপনারা নিছেন, খুব ভালো কাজ আপনারা করছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ দিলাম। আমাদের বিপিএফ দলে আপনাদেরকে আমরা খোলা মনে